আমাদের কথা একদম পরিষ্কার। ফ্যাসিস্ট আমলে যতগুলো অপরাধ সংগঠিত হয়েছে, যতগুলো খুন হয়েছে, গুম হয়েছে, যত জায়গায় মানবতা লঙ্ঘিত হয়েছে, দর্শন হয়েছে, এই প্রত্যেকটি অপরাধের বিচার করতে হবে এবং সেই বিচার উসমান হাদি পর্যন্ত আসতে হবে। মাননীয় স্পিকার, কিন্তু বিচারের দিকে তাকিয়ে আমরা কিছুই বুঝতে পারছি না। বিচারের অঙ্গনে কি সবুজ পতাকা উঠছে না লাল পতাকা উঠছে না কালো পতাকা উঠছে, বুঝতে পারছি না। আমরা একটা সবুজ পতাকা দেখতে চাই। ওখান থেকে বলা হবে জাতিকে আমরা হতাশ করব না, জাতির প্রত্যাশার আলোকে মজলুমের পাওনা তার কাছে পৌঁছে দেব। না হলে শহীদদের আত্মা, তাদের আপনজন, গুমের শিকার লোকগুলো তাদের আপনজন, দর্শনের শিকার হয়ে যে মা কেঁদেছে, যার চোখের পানিতে হয়তো একটা নালা নদী তৈরি হয়ে গেছে, তাদের আত্মা আমাদেরকে অভিশাপ দেবে। এই অভিশাপের ভার এই পার্লামেন্টের বহন করা ঠিক হবে না। মাননীয় বিরোধী দলের নেতা, আর কতক্ষণ সময় লাগবে? আপনি যতক্ষণ দিবেন। না, আপনার কতক্ষণ লাগবে? আপনি সারা রাত দিলে আমি রাজি আছি, 2.5 ঘন্টা দিলে রাজি আছি, 4 ঘন্টা দিলেও রাজি আছি। এটা আমার পাওনা। আপনি বলবেন সবাই পাইছে আধা ঘন্টা 20 মিনিট, আপনি একটা যৌক্তিক সময় নিন। আমি একটা যুক্তি দিয়ে যৌক্তিক সময় নিচ্ছি। যখন কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে 42 ঘন্টা সময় নির্ধারণ করা হয়েছিল এটার জন্য, তখন আমি বলেছিলাম যে এটা 50 ঘন্টা করেন। এইটা নিয়ে আমাকে 2 বার খোঁটা দিয়েছেন আমার সম্মানিত একজন সংসদ সদস্য এবং তার সূত্র ধরে আরো কয়েকজন। খোঁটাটাই যখন খাইলাম মাননীয় স্পিকার, তখন পুরা সময়টাকে আমার পাওনা নয়? কথা চান, সেই দিক থেকে আপনি বিবেচনা করেছেন, আপনাকে ধন্যবাদ মাননীয় স্পিকার। তা আমি এত চাইবো না, 4 ঘন্টাও চাইবো না, কমপক্ষে 2.5 ঘন্টাও চাইবো না। আমি শেষ করে দিচ্ছি, আমি সেই দিকে আগাচ্ছি। আমার বক্তব্যে যদি কোনো ধৈর্যচ্যুতি ঘটে আমি মাপ চেয়ে নিচ্ছি। মাননীয় স্পিকার, এই বাংলাদেশটাকে আমরা সবাই বলি যে আসেন ঐক্যবদ্ধভাবে এগিয়েছে। তো ঐক্যবদ্ধভাবে এগিয়ে যেতে হলে আসলে মানসিকতায় আমাদের সবার পরিবর্তন আনতে হবে। পরিবর্তন বক্তব্যে নয়, পরিবর্তন আনতে হবে মানসিকতা। সেটা কি? সেটা আর কিছু নয়, লেট আস এগ্রি টু ডিসএগ্রি। আমার অপিনিয়ন আমি দেব, আপনার অপিনিয়ন আপনি দেবেন, আমারটা আপনি শ্রদ্ধা ভরে শুনবেন, আপনারটা আমি শ্রদ্ধা ভরে শুনব। এরপরে যা যৌক্তিক তা নিয়ে আমরা সামনে এগিয়ে যাব। আমরা যদি এতই ক্ষিপ্তা বিরোধী দল হতাম, তাহলে মাননীয় প্রধানমন্ত্রীর এই প্রস্তাবে আমরা সাড়া দিতাম না।